আলোচ্য বিষয় হলো আযানের সূচনা কোথায় থেকে হলো। আমরা যে 5 ওয়াক্ত নামাজে আযান দিই, দৈনিক কয়বার আযান দেয়? 5 বার। এই আযানটা কোথায় থেকে আসলো, আর আযান দিলে আমাদের কি লাভ হবে আমাদের জানা দরকার আছে কি নাই? আযান কিভাবে আসলো? আমাদের মুসলমানরা আযান দেয়, অন্যান্যরা আযান দেয় না। মুসলমান ইসলামের সূচনা দিবে কি করত, আর আযানটা কোন সময় এসেছে? ইসলামের প্রথম যুগে ইসলামের সূচনা লগ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নামাজের সময় যখন হতো, তখন সাহাবায়ে কেরাম অনুমান করে নামাজে চলে আসতেন। ওই সময় ঘড়ি ছিল না, ওই সময় মোবাইল ছিল না, ওই সময় ইন্টারনেট জগতের কোনো কিছুই ছিল না। তারা সূর্যের দিকে তাকিয়ে বলতে পারত কোন সময় কোন টাইম হয়েছে। তারা সূর্যের দিকে তাকিয়ে নামাজ আদায় করতেন। কোন কোন সাহাবী আগে নামাজ আদায় করে চলে যেতেন, তারপরে কিছু কিছু সাহাবী এসে নামাজ আদায় করতেন। একত্রিত সবাই একই সময় আসতে পারত না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে মসজিদে সমবেত হতেন এবং নামাজ আদায় করতেন। সাহাবায়ে কেরামদেরকে নবী ডাক দিলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম, কিভাবে আমরা সবাই একসাথে নামাজ আদায় করতে পারি? কোন কাজ করলে, কোন এলানটা করলে মানুষ বুঝতে পারবে নামাজের সময় হয়েছে? তখন সাহাবীদের মধ্যে কেউ কেউ আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, অগ্নি প্রজ্বলিত করেন, অগ্নি জ্বালিয়ে দিন, এই আগুনের ধোঁয়া, আগুনের লেলিয়া দেখলে মানুষ যেন বুঝতে পারে নামাজের সময় হয়েছে। আল্লাহ নবী আরেকজন সাহাবী পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শিংগা ফুটেন, শিংগা ফুটলে যে আওয়াজ হবে, এই আওয়াজ যখন আমরা বুঝতে পারবো, আমাদের কানে যখন আসবে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের নামাজের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই জামানায় ঘড়ি ছিল না। আরেকজন সাহাবী আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন নামাজের সময় হয়ে যায় ঘন্টা বাজিয়ে দিলেন। ঘন্টা বাজিয়ে দিলে আমরা বুঝতে পারবো যে নামাজের সময় হয়ে গেছে। ঘন্টা বাজিয়ে দিলে আমরা কি বুঝতে পারবো? নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর নবীকে এই প্রস্তাবগুলো তারা দিলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের এই প্রস্তাবগুলো শোনার পর আল্লাহর নবী সকলের কথাকে প্রত্যাখ্যান করে দিলেন। আল্লাহর নবী বলেন, শিংগা বাজানো যাবে না, ঘন্টা বাজিয়ে মানুষকে ডাকা যাবে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, আরো উন্নত আবিষ্কারের জন্য তোমাদেরকে আরো কিছু সময় দিলাম। তোমরা এই সময়ের মধ্যে আবার চিন্তা করে করো, নতুন পদ্ধতি আবিষ্কার করো। আল্লাহর নবীর সাহাবীরা চলে গেলেন। সাহাবীরা চলে যাওয়ার পর কিছুদিন পর এক রাত্রে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন যে তিনি এক দোকানে একটি মুখোশ দেখে ক্রয় করার ইচ্ছা করলেন। দোকানদার বলতে লাগলেন, কি জন্য মুখোশ কিনবা? সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ বললেন, আমরা এই মুখোশের মাধ্যমে মানুষগুলোকে নামাজের দিকে ডাকব। এবার এই লোকটা ডাক দিয়ে বলেন, আমরা নামাজের জন্য বাজিয়ে দিব। তাকে জিজ্ঞেস করলাম, না না, আমি আপনাকে এর চাইতে সুন্দর একটা জিনিস বর্ণনা করবো, বাতাবে, আপনি মানবেননি। ঘুমের ঘরে স্বপ্নে যদি দেখতে লাগলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
হ্যাঁ আমাকে বর্ণনা করে দিন, আমি মানব। তখন তাকে শুনিয়ে দিলেন আযানের যে বাক্যগুলো আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এখন যেভাবে আযান দিই, এই আযানের বাক্যগুলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবিদকে শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে সকালবেলা শ্বাসে করে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমি গত রাতে এই স্বপ্নটা দেখলাম, আযানের যে এলানগুলো দিলাম, এলানের জন্য এই পরামর্শটা আমাকে দিয়েছে। নবী ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবিদ, যে লোকটা গতকাল রাত্রিবেলা স্বপ্নে ঝুঁকে তোমাকে এই বর্ণনাগুলো দিয়েছে, এই শব্দগুলো দিয়ে মানুষকে নামাজের দিকে ডাকার জন্য বলেছে, এটা দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইলকে পাঠিয়ে বললেন, এই আয়াতগুলোর মাধ্যমে, এই বাক্যগুলোর মাধ্যমে তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে ওমর রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাতে আমি স্বপ্নে এই বাক্যগুলো শুনতে পাইলাম। আল্লাহর নবী বলেন, হে ওমর, আমাকে এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবিদ বর্ণনা করেছেন, আবিদ শুনিয়ে দিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাক্যগুলোর মাধ্যমে আযান দেওয়ার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিসের দ্বারা বুঝতে পারলাম এই আযান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আযান দিলে আমাদের কি লাভ? عن معاوية رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول المؤذنون أطول الناس أعناقا يوم القيامة. حضرت معاوية رضي الله تعالى عنه বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আযান দেয় কিয়ামতের দিবসে মুয়াজ্জিনের গর্দান সর্বাধিক উঁচু থাকবে। সুবহানাল্লাহ। যে আযান দেয় এই মুয়াজ্জিনের গর্দান কিয়ামতের মাঠে সবার চেয়ে লম্বা হবে। সুবহানাল্লাহ। তাহলে যে আযান দেয় দাম বেশি না কম? অনেক। হাসরের মাঠে লক্ষ লক্ষ মানুষ থাকবে, এই কোটি কোটি মানুষের মধ্যে আমরা মুয়াজ্জিনদেরকে হাসরের মাঠে চিনতে পারবো, আমাদের চাইতে মুয়াজ্জিনদের গর্দান আরো লম্বা থাকবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি জানতো যে আযান দেওয়া এবং প্রথম কাতারে নামাজ পড়লে কি সওয়াব, আযান দিলে কি সওয়াব, আর প্রথম কাতারে নামাজ পড়লে কি সওয়াব, যদি মানুষ এই বিষয়টা জানতো তাহলে মানুষের মধ্যে লটারি চলে যাইত। মানুষের মধ্যে লটারি দিতে জায়গা দখল করার জন্য সবাই চাইতো সামনের কাতারে জায়গা নেওয়ার জন্য। তাহলে বোঝা গেল এই আযান দিলে অনেক সওয়াব, আর সামনের কাতারে নামাজ পড়লে অনেক সওয়াব। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুগে মুয়াজ্জিন যারা হয়েছে হযরত বিলাল, প্রথম মুয়াজ্জিন কে ছিল? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আফ্রিকার কালো বিলাল নবীজির কাছে ইসলাম গ্রহণ করার পরে এই বিলাল উমাইয়ার বাড়িতে কাজ করত। উমাইয়ার বাড়িতে কাজ করার পরে এই উমাইয়া দেখলেন হযরত বিলাল একদিন আল্লাহ জিকির করতেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ জিকির করার কারণে হযরত বিলালকে উমাইয়া
ডাক দিয়ে কয় বিলাল তুমি কি যেন করতেছ? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে শোনো, আমি ওই প্রভুর নাম জপতেছি যে প্রভু আমাকে সৃষ্টি করেছে এবং তোমাকে সৃষ্টি করেছে। হযরত উমাইয়ার মেজাজ গরম হয়ে গেল, বেলাল তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করলা না, তুমি অন্য একজনকে আল্লাহ বলে স্বীকার করলা। হযরত বিলালকে এই জিদ্দে এই লেগে বিলালের হাতে রশি লাগিয়ে দিলেন। হাতে রশি লাগাইয়া বেলালকে একটা ঘোড়ার সাথে বেঁধে ওই মরুভূমির প্রচন্ড বালুর মধ্যে বেলালকে টানা হেঁচড়া করতেছে। নাউযুবিল্লাহ। কিসের কারণে? শুধু আল্লাহর উপরে ঈমান আনার কারণে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। নিশ্চয়ই যারা ঈমান এনেছেন তাদের উপরে জেল আসে, জুলুম আসে, অত্যাচার আসে, তারপর তারা তাদের ঈমান থেকে দূরে সরে যায় না, ঈমান থেকে পরিবর্তন হয় না, ঈমান থেকে এক জাররা পরিমাণ দূরে সরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই বান্দাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই হযরত বিলালকে মরুভূমির টানবে, এই বালুর উপরে টানতেছে, উত্তপ্ত বালুর উপরে, কিন্তু তারপর বেলাল ঈমান ছাড়ে নাই। বেলালকে ডাক দিয়ে বলে বেলাল তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে মাফ করে দিব। বেলাল বলে না না, আমার জান ছেড়ে যাবে কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির প্রান্তে যাচ্ছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়ির কাছ দিয়ে যায়। এমন সময় হযরত বিলাল উমাইয়ার বাড়িতে আল্লাহ নবীর সাহাবী আবু বকর বিলালের কান্নার আওয়াজ শুনতে পায়। বিলালের কান্নার আওয়াজ শুনিয়া আবু বকর উমাইয়াকে বলে আবু বকর উমাইয়া রে, বিলালকে তুমি ছেড়ে দাও, তোমার ধর্মের একটা লোক আমার বাড়িতে আছে, আমি তাকে তোমাকে দিয়ে দেই, আর তুমি বেলালকে আমাকে দিয়ে দাও, আর নয়তো বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। এই খবর আল্লাহ নবীর কাছে যাওয়ার পর আল্লাহ নবী আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকর বেলালের জন্য, বেলালকে উমাইয়া থেকে পরিত্রাণ করার জন্য আমি নবীকে একটু শরীক রাখিও, কারণ হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে যে বেলালকে দাসত্বের শৃঙ্খলা থেকে মুক্ত করার জন্য কে সহযোগিতা করেছো, ওই দিন আমি নবী আল্লাহর কাছে বলতে পারবো যে বেলালকে মুক্ত করার জন্য আমি নবী শরীক ছিলাম। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুসা শুনিয়া আল্লাহ নবী আবু বকরকে বলতে লাগলেন আবু বকর বিলাল কেমন তুমি আমার চেয়ে বেশি ভালো জানো না, বিলাল কেমন ছিল আমি নবী তোমার চেয়ে বেশি ভালো জানি। আমি নবী যখন মেরাজের রজনীতে আল্লাহর সাথে দিদার করার জন্য গেলাম, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, তখন আমি ওই মেরাজের রজনীতে আল্লাহর কাছে দিদার করার সময় আরশের মধ্যে বেলালের পায়ের আওয়াজ শুনতে পাই না। হযরত বিলালের পায়ের আওয়াজ নবীজি কোথায় শুনছেন? আরশে আজিমে শুনছেন। তাহলে বিলাল আল্লাহর এত নৈকট্য অর্জন করেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিলালের সর্বপ্রথম মুয়াজ্জিন ছিল। ইসলাম বিজয় হওয়ার পর, মক্কা বিজয় হওয়ার পর আল্লাহ নবী মক্কায় চলে আসলেন। মক্কায় এসে নবীজির হাতে একটা লাঠি, এই লাঠিটা দিয়ে মক্কার মধ্যে যে মূর্তিগুলো আছে সমস্ত মূর্তিগুলোকে উনি ভাঙতেছে। সব মূর্তিগুলো কি করতেছে? ভাঙতেছে। নবীর প্রথম মিশন ছিল মূর্তি ভেঙে চুরমার করে দেয়।
সাহাবায়ে কিরাম দেখলেন নবী ভাঙতেছে, আবার চেক দিয়ে পানি করতেছে। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভাঙতেছেন আবার চোখ দিয়ে পানি কেন বলতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা শোনো, আমি প্রথমে মক্কা থেকে যখন মদিনায় চলে যাই, মাতৃভূমি ছাড়া যে কত কষ্ট, মাতৃভূমি ছেড়ে দূরে যাওয়া যে কত কষ্ট, আমি নবী তোমাদেরকে বলতে পারবো না। আমি নবী এই মাতৃভূমি থেকে যখন চলে যাই, এই মক্কার দিকে বারবার আমি তাকে বললাম, আমি মনে হয় আমি আর মক্কা ভূমি আর দেখবো না, কিন্তু আমার আল্লাহ আমাকে আবার এই মক্কা ভূমি দেখাইছে। এই জন্য আমি নবী হাসি। আর আমার প্রথম শ্রেণীর মানুষগুলো, আমার যে আত্মীয় স্বজন গুলো ছিল ওই মক্কা নিজের মানুষগুলো আমাকে বেশি কষ্ট দিয়েছে। এই জন্য আমি কথাগুলো স্মরণ করিয়া আমি নবীর মাঝে মাঝে চোখের কান্না চলে আসে। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন, আজকে বিজয়ের আযান কে দিবে? আজকে আমরা মুসলমান, বিজয় হয়েছে, মক্কা বিজয় হয়েছে, কিন্তু আজকে বিজয়ের আযানটা কে দিবে? সাহাবায়ে কিরামদের মধ্যে নবী পরামর্শ নিলেন। নবী পরামর্শ যখন নেয়, এই সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা বিজয়ের আযান আবু বকর দিবে, কারণ আবু বকর আপনার জন্য কত কষ্ট করেছে। হিজরতের সাথী আবু বকর ছিল, আবু বকর রাত্রে পর্যন্ত ঘুমায় নাই। ওগো পয়গম্বর, আপনি গভীর রাত্রিতে যখন আবু বকরের বাড়িতে গেলেন আর আবু বকরকে আসতে ডাক দিলেন, আবু বকর সাথে সাথে জবাব দিয়ে দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লাহর নবী, আমি মুসলিম। যে আবু বকর একদিনও বিছনায় তার টিপটা লাগায় নাই, এই আবু বকর এত কষ্ট করেছে, এই আবু বকরকে নবী আপনি আযানের দায়িত্ব দিয়ে দেন। এই আবু বকর হেরা গুহার মধ্যে যখন আপনাকে নিয়েছিল, এই হেরা গুহার মধ্যে প্রত্যেকটা গর্তগুলো আবু বকর তার নিজের জামাটা ছিঁড়িয়া প্রত্যেকটা গর্ত বন্ধ করে দিলেন। আবু বকরের পুরা জামা ছিঁড়িয়া বন্ধ করে দিলেন। কারণ কি? কারণ কি? ওই গর্তের মধ্যে থেকে আমার নবী তো শুধু মানুষের নবী নাই, নবী তো জিন ইনসান যত মাখলুক আছে সব মাখলুকের নবী। সুবহানাল্লাহ। এই মাখলুকের নবী এই হেরাত পর্বতে আসার কারণে সাত নবীর সাথে দেখা করার জন্য চলে আসলেন। আবু বকর চিন্তা করলেন, এই সাত যদি প্রত্যেকটা গর্ত দিয়ে এসে নবীকে আঘাত করে তাহলে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। আবু বকর প্রত্যেকটা গর্তের মুখ বন্ধ করে দেয়। একটা গর্ত বাকি ছিল, আবু বকর পা দ্বারা এই গর্তটা বন্ধ করে দিলেন। সাত নবীর আগমনের খবর পাইয়া একবার এদিকে ছুটে আরেকবার আরেক গর্ত দিয়ে ছুটতে যায়, কিন্তু যে গর্ত দিয়ে ছোটে কিন্তু সাপ দেখে গর্তের মুখ বন্ধ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের উপরে নবী ঘুমিয়ে পড়লেন, কারণ নবী ক্লান্ত হয়ে পড়েছে। আর যে পা দিয়ে আবু বকর গর্তের মধ্যে রেখেছে ওই পায়ের মধ্যে সাপে বারবার ঠোকর দিতেছে। আবু বকর পাটা নাড়ায় না, সাপে এত আঘাত করে সাপে টার্গেট হলো, নবীর চেহারা একবার হলো দেখবো। আর আবু বকরের চিন্তা হলো সাপ যাতে করে আমাকে আঘাত করো, কিন্তু আমার নবীকে কোনো আঘাত না করতে পারে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের কামড় লাগাতে চেহারাটা কালো হয়ে গেল। আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন, উল্টা দেখে আবু বকরের চেহারাটা কালো হয়ে গেছে। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিয়ে, আবু বকর কি হয়েছে? আল্লাহ নবীকে আবু বকর ডাক দিয়ে বলে, নবী আমার এই পায়ে সাপে আঘাত করেছে। আল্লাহ নবী আবু বকরের পায়ে থুতু মোবারক দিলেন, সাথে সাথে আবু বকরের ব্যথা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ।
এই আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলার পর সাহাবীরা হযরত আবু বকরের কথা বললেন। আল্লাহর নবী বলেন, আপনি বসেন, আরেকজন দাঁড়ান। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ও পয়গম্বর, আজকের বিজয়ের আযান হযরত ওমর দিবে। কারণ ওমর, যে ওমর তরবারি নিয়ে মরতে গেছে আপনার ঘরে দাম নেওয়ার জন্য, এই ওমরের ইসলাম গ্রহণ করার পর আমরা সর্বপ্রথম 39 জন মানুষ ইসলাম গ্রহণ করেছি। কিন্তু কাফেরদের ভয়ে আমরা গোপনে গোপনে নামাজ আদায় করি, গোপনে গোপনে দিনের দাওয়াত দেই, প্রকাশ্যে দাওয়াত দিতে পারি না। কারণ প্রকাশ্যে দাওয়াত দিলে জেল আসবে, জুলুম আসবে, আঘাত মানুষ করবে। এই জন্য আমরা প্রকাশ্যে দাওয়াত দিতে পারি না। ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, 40 নম্বরে ওমর গ্রহণ করার পর বাইতুল্লাহ হাকিমে কাবায় দাঁড়িয়ে ওমর ইসলামের পতাকা লাগিয়ে দিয়ে বলে, আজ থেকে আর গোপনে দাওয়াত নয়, এখন দাওয়াত চলবে ওপেনে। দাওয়াত চলবে কি? ওপেনে দাওয়াত চলবে। ও কাফেররা শোনো, আমি ওমরের কাছে আসবে না, তাহলে তোমাদের বরকত নিয়ে যেতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য নবী হযরত ওমরকে আজকে বিজয়ের আযান দেওয়ার জন্য দেন। লম্বা ঘটনা, কেউ বলে হযরত আলীকে দেন, কেউ বলে হযরত উসমানকে দেন। আল্লাহর নবী সাহাবীদের কথা শোনার পর আল্লাহ নবী চুপ করে আছেন। কিছুক্ষণ পর হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। এদিকে জোহরের নামাজের সময় হয়ে গেল, আযানের সময় হয়ে গেল। কে আযান দিবে সিদ্ধান্ত নবী দিতে পারে না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে জানিয়ে দেয়, ও জিবরাইল, আমার পয়গম্বরকে জানিয়ে দিও আজকের বিজয়ের আযানটা হযরত বেলাল দিবে। সুবহানাল্লাহ। কে দিবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এই হযরত বেলাল নবীর মুয়াজ্জিন ছিলেন, ওদিন থেকে নবীর মুয়াজ্জিন। আল্লাহর নবী মৃত্যুবরণ করার পর এবার বেলাল পাগলের মতো হয়ে গেছে। কারণ বেলাল আযান দিলে নবীজি মদিনায় আসতেন, আযান দিলে নবীজি ইমামতি করতেন, নবীকে দেখতেন। কিন্তু নবী মারা যাওয়ার পরে বেলাল চিন্তা করলেন, আমি আর এই মদিনায় থাকবো না। আযান দিলে আমি রাসূলকে দেখলাম, এখন আযান দিলে নবীকে দেখবো না, তাহলে আমি এই বেলাল, এই চেহারা মদিনার মানুষকে আর দেখাইতে চাই না। হযরত বেলাল ছোট্ট একটা টুকরি মাথায় নিয়ে সব কিছু জোগাড় করে রওনা দিলেন। আমি আর এই মদিনায় থাকবো না। নবীর জন্য কেমন পাগল ছিলেন বেলাল, নবীর জন্য কেমন পাগল ছিল কাসওয়া নবীর ঘোড়া। নবীর একটা ঘোড়া ছিল, ঘোড়াটার নাম ছিল কাসওয়া। এই কাসওয়া নবীর মৃত্যুবরণ করার পরে 3 দিন পর্যন্ত সাহাবীরা তাকে খানা দেয়, কিন্তু কাসওয়া খানা খায় না। সুবহানাল্লাহ। নবীর বিদায়ে এত কান্না ওই কাসওয়া করে, কিন্তু ঘোড়াটাকে যত রকম মানুষ খাবার দেয়, দামি দামি খাবার দেয়, কিন্তু তারপরেও খায় না। আল্লাহু আকবার। 3 দিন অতিবাহিত হওয়ার পর কাসওয়া একটা কুয়ার ভিতরে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করলেন। নবীজি দুনিয়াতে থাকা অবস্থা বললেন, আমার এই কাসওয়া আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই হযরত বিলাল রওনা দিলেন। আবু বকরের সাথে সাক্ষাৎ। আবু বকর বলে, বিলাল, ছোট্ট একটা টুকরি কোথায় চলে যাও? বেলাল বলে, আবু বকর, আমি আর মদিনায় থাকবো না। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার কিসের অভাব? তোমার কিসের অভাব? তোমাকে কোন সাহাবী তোমার সাথে খারাপ ব্যবহার করেছেন? কোন সাহাবী তোমাকে কথার মাধ্যমে আঘাত দিয়েছেন বলে? আবু বকরকে বেলাল ডাক দিয়ে বলে, না না বেলাল, কোন সাহাবী আমাকে আঘাত করে নাই। আবু বকর বলে, বেলাল, তাহলে তোমার কিসের আঘাত? সংসার চালাইতে মনে হয় তোমার কষ্ট হয়। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল, বাইতুল মাল থেকে তোমার জন্য একটা ধার্য করে দিব। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আমার যে অভাব, এই অভাব তুমি পূরণ করতে পারবে না। বেলাল এই কথা বলার পর আবু বকর বলে, বেলাল রে, কিসের অভাব তুমি বলো? বেলাল ডাক দিয়ে কয়, আবু বকর, আমি আগে আযান দিলে
নবী মসজিদে আসতো, বলো বেলাল এখন আজান দিলে নবী মসজিদে আসবেনি। ও আবু বকর বলো, বেলাল এই কথা বলার পর আবু বকর বলে, পাগলামি করিস না রে বেলাল, তুমি মদিনায় থেকে যাও। বেলাল বলে, না না, আমি মদিনায় থাকবো না। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল তুমি তো নবীকে ভালোবেসেছো, আমরা কি নবীকে ভালোবাসি নাই? বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর তুমি নবীকে ভালোবাসতো, আমিও বাসেছি, কিন্তু তুমি নবীর রওজা দেখলে সহ্য করতে পারো, আমি বেলাল নবীর রওজা দেখলে সহ্য করতে পারি না। এই বছর হজের সময় আফ্রিকার কালো একটা নবী বাইতুল 7 নম্বর গেট দিয়ে বাবুস সালাম গেট দিয়ে যখন ঢুকলেন, নবীজির রওজার কাছে যখন দাঁড়াইলেন, ওই নবীজির রওজার মিনারের সাথে এই আফ্রিকার যুবক এত কান্না, এত কান্না পুরানে দুনিয়ায় ভাইরাল হয়েছে। এই বছর আমাদের সময় যত প্রশাসন তাকে সরিয়ে দেয়, কিন্তু নবীর রওজা থেকে সরিয়া পাশে একটা দেয়ালের সাথে চোখটা লাল পর্যন্ত করে কান্না করতেছে, কান্না করতেছে নবীকে। নবীকে তো দেখি না, নবীর রওজা থেকে সরতে চায় না, তেমন নবীকে মহব্বত করেছে। আফ্রিকার ওই বেলাল বলতেছে, আবু বকর তুমি নবীর রওজা দেখলে সহ্য করতে পারো, কিন্তু আমি নবীর রওজা দেখলে সহ্য করতে পারি না। কেমন নবীর আশিক যারা ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে এই বেলালের মতো নবীর আশিক হয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর লম্বা ঘটনা আমরা বিগত সময় আবার সুযোগ পাই।